এ যেন দুজন ফুটবলারকে ঘিরে এক প্রকার অশনি সংকেত। একজন এস্তাভিও উইলিয়ান আর একজন হচ্ছেন লামিন ইয়ামাল। পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার আগেই বলে নেই, হেডিং দেখে কিংবা থাম্বনেল দেখে দয়া করে ভুল বুঝবেন না। বিষয়টা পার্ট বাই পার্ট খুলে বলবো, আশা করি আপনিও বুঝতে চেষ্টা করবেন। লামিন ইয়ামাল এবং এস্তেভাও উইলিয়ান দুজন এই বয়সে থাকাকালীন সময়ে কত গোল করেছিল, কতগুলো ম্যাচ খেলেছিল, এই ধরনের একটা কম্প্যারিজন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। ফাব্রিজিও রোমানো সম্ভবত এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরেছে। প্রশ্নটা হলো যে এই দুইজনকে নিয়ে এই মুহূর্তে দুজনের মাঝখানে এই দুইজনকে নিয়ে একটা কম্পিটিশন যদি তৈরি করা হয়, তাহলে বিষয়টা খুব নোংরামি ছড়াতে পারে অদূর ভবিষ্যতে। কেন এই কথাটা বললাম? লামিন ইয়ামালকে ঘিরে বর্তমানে যা তৈরি হচ্ছে এবং অদূর ভবিষ্যতে হবে, সেটা কিছুটা আপনারা আন্দাজ করতে পারছেন। তার কারণ হলো, এখনই যদি লামিন ইয়ামাল একটা মিস করে বসে, তাহলে তাকে নিয়ে সমালোচনাটা বেশি হয়। কিন্তু তাকে নিয়ে এই মুহূর্তে সমালোচনার চেয়ে তিনি এই বয়সে এসে যেই ধরনের ফুটবল আপনাকে উপহার দিচ্ছে, সেটা আসলে এনজয় করার কথা ছিল না। কিন্তু আলটিমেটলি তিনি যদি কোনো প্রকার ভুল করে বসেন, কিংবা তিনি যদি তার ব্যক্তিগত কোনো জীবন নিয়ে ভালো থাকতে চান, তাহলে সেটা নিয়েও হাসি রহস্য তৈরি হচ্ছে। এই পুরো সিচুয়েশনটা তৈরি করা হয় কেবলমাত্র মিডিয়ার স্বার্থ সিদ্ধির জন্য। আপনি কোনো একজন প্লেয়ারকে অনেক উপরে উঠাবেন, তিনি যখন কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারবেন না, কিংবা যেতে দেরি করবেন, কিংবা কোনো ভুল করবেন, এবং সেই ভুলটা নিয়ে এমনভাবে চর্চা হবে যে ওই প্লেয়ারটার উপরে আলাদাভাবে প্রেশার ক্রিয়েট করা হবে। যে প্রেশারটা রাইট নাও লামিন ইয়ামাল খাচ্ছেন। এই সিজনে ইনজুরিতে পড়েছেন এবং একই সাথে তার ব্যক্তিগত কিছু জীবন আচার আচরণ নিয়ে বেশ সমালোচিত হচ্ছেন, কথাবার্তা সোশ্যাল মিডিয়া হচ্ছে। যদি ওভার হাইপড না হতো, কিংবা তাকে নিয়ে যদি মিডিয়া ওই ধরনের লাফালাফিটা না করতো, তাহলে বোধহয় এই ধরনের সমালোচিত তিনি হতেন না। একই চিত্রটা কি এস্তেভাও উইলিয়ানের ক্ষেত্রেও কি ঘটছে? রিসেন্ট টাইমে একটা জায়গায় শুনেছি বা দেখেছি, কে যেন সম্ভবত লিখেছিল যে এস্তেভাও উইলিয়ানকে নিয়ে মোটামুটি চেলসির একটা মাস্টার প্ল্যান, তাকে একজন সুপারস্টার হিসেবে দেখা হবে। তাদের পিয়ার যে টিম আছে, সেই টিমকে নাকি এই ধরনের বার্তা দিয়েছে চেলসি ম্যানেজমেন্ট। যদি তাই হয়ে থাকে, তাহলে ফাব্রিজিও রোমানো এখন যে লামিন ইয়ামালকে সামনে নিয়ে এস্তেভাওকে জুড়ে দিয়ে একটা কম্পিটিশনের আকারে আপনাদের ব্রেনের উপরে ছেড়ে দিচ্ছে, এই বিষয়টা হয়ে যাবে ঠিক লামিন ইয়ামাল যেইভাবে যে ব্যাপারগুলো সাফার করছে, সেই একই ব্যাপারগুলো সাফার করবে হচ্ছে এস্তেভাও উইলিয়ান। এক্ষেত্রে একটা ক্লিয়ার স্টেটমেন্ট অবশ্যই দেয়া দরকার। তা হলো, এস্তেভাও উইলিয়ান অবশ্যই ভালো খেলোয়াড়, অদূর ভবিষ্যতে তিনি অনেক ভালো করবেন। যেভাবে তিনি ধারাবাহিকতা দেখাচ্ছেন এবং তার যে পোটেনশিয়ালিটি আমরা দেখতে পাচ্ছি, তাতে কোনো সন্দেহ নেই তিনি অদূর ভবিষ্যতে দৃষ্টিনন্দন কিছু একটা করতে যাচ্ছেন ফুটবল বিশ্বে। তবে ইতোমধ্যে লামিন ইয়ামাল যেটা দেখিয়ে ফেলেছেন, সেটা অবিশ্বাস্য বললেও কম হবে। এবং যদি এস্তেভার সাথে আপনি তুলনা করেন, অবশ্যই লামিন ইয়ামাল অনেক উপরে থাকবে। লামিন ইয়ামালের ট্যালেন্ট নিয়ে আসলে সন্দেহ করার কিছু নাই। অবশ্যই মাঠের ট্যালেন্টের কথা বলেছি, মাঠের বাইরে যেই ধরনের ট্যালেন্ট উনি দেখাচ্ছেন, ওই ধরনের ট্যালেন্ট নিয়ে আসলে আর কিছু নতুন করে বলার নেই। তো এই দুইজনকে নিয়ে এস্তেভাও উইলিয়ান এবং লামিন ইয়ামাল, এই দুইজনের মাঝখানে যদি কোনো প্রকার কম্পিটিশন চলে আসে, সেই কম্পিটিশনটাকে আসলে আপনার খুব সিরিয়াসলি না নিয়ে বিষয়টাকে শান্তভাবে হ্যান্ডেল করা উচিত। ব্রাজিল এবং আর্জেন্টিনা, অথবা ব্রাজিল এবং স্পেন, ও ভালো না সে ভালো, এই ধরনের তর্কাতর্কি দিয়ে আপনার মগজ নষ্ট করে মিডিয়া যেন আলাদাভাবে খুব বেশি সুবিধা নিতে না পারে, এ ব্যাপারে আপনাকে একটু সচেতন থাকতে হবে। খুব অবাক হব না এস্তেভাও উইলিয়ানকে নিয়ে যদি খুব বেশি আলোচনা হয় এবং তার অল্প কিছু কৃতিত্বকে অনেক বড় করে যদি প্রকাশ করা হয়, তাহলে আমি অবাক হব না। তার কারণ এই একই গেমটা আসলে মিডিয়া খেলতে চাচ্ছে, এবং পিয়ার টিম যদি এই ধরনের কোনো কিছু চেয়ে থাকে, চেলসির পিয়ার টিম, তাহলে আপনি আসলে দর্শক হওয়া ছাড়া কোনো কিছুই বাকি থাকবো না। দর্শক হিসেবে আপনাকে দেখতে হবে, আমাদেরকে হজম করতে হবে। ক্লিয়ার কথা, এস্তেভাও উইলিয়ান প্রতিভাবান খেলোয়াড়, কোনো সন্দেহ নেই। কিন্তু লামিন ইয়ামাল তার চেয়ে অনেক ভালো কিছু এখন পর্যন্ত দেখিয়েছেন। লামিন ইয়ামাল অবশ্যই উপরে থাকবেন। কিন্তু এস্তেভাও উইলিয়ানের ছোট ছোট কারণগুলোকে সামনে এনে যদি লামিন ইয়ামালের সাথে যদি আপনি কম্পেয়ার করার চেষ্টা করেন, তাহলে সেটা অবশ্যই আত্মঘাতী হবে, কিংবা এটা একটা ভুল ডিসিশন হতে পারে। আমি আমার জায়গা থেকে সচেতনতামূলক এই বার্তাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।